তার মানে কোরআন থেকে একটা নেকি বললে কতগুলো অক্ষর বললে কটা নেকি পাবেন? 10 নেকি। তাহলে আমি ভালো করে শুদ্ধ করে কয়েক বছর সময় লাগিয়ে বড় বড় মাদ্রাসাতে পড়াশোনা করে আসার পর আমি পেলাম 10। আর আপনি বাবজি, আপনি যুবক ছেলে, মাদ্রাসাতে পড়নি, এইভাবে করে আমি এখন চেষ্টা করছি, হয় না, পড়তে পারিনি, সময় নেই, এমনি করে আমি এখন চেষ্টা করছি, হয় না, ভুল হচ্ছে। চেষ্টা করে পড়ার কারণে আমি পাশ করে পাবো 10, আর আপনি ভুল করে চেষ্টা করে পড়ার পরও আপনি পাবেন 1 অক্ষরে 20। বলুন সুবহানাল্লাহ। আপনি কি শুতে পড়বেন? ঘুমিয়ে যাবেন, সুযোগ নেই। উনি 50 বছরে যদি কোরআন শিখতে পারেন, আপনি কোথায় ঘুমিয়ে আছেন? আপনাকে পস্তাতে হবে। আমি একটা হাদিস আপনাদেরকে আমি দেখাই, যদিও কথা অনেক, আমি শুধু কথাগুলো একটু রগড়িয়ে নিয়ে যাচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال الله تعالى في موضع آخر: لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. সমস্ত প্রশংসা উপাসনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি দয়া করে পবিত্র জুমায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রাসূল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তবে এখন হয়তো আপনারা এটা ভাবতে পারেন যে মাওলানা যে কোথাকার মানুষ, চিনি না, জানি না, দেখিনি। আপনারা এমনি এখন মোবাইলের যুগ, দেখতে পাবেন মাওলানা আবুল কালাম আজাদ, দক্ষিণ দিনাজপুর। এটা হলে আমার ওয়াজ আপনারা পেয়ে যাবেন। আসামের মাটিতে যদিও আমি অনেক জায়গায় এসছি প্রোগ্রামে, তার মধ্যে এই আপনার ক্ষুদ্রকুচি কালকে ওখানে জালসা ছিল, তার মধ্যে আমার এই ভাই, উনি আজকের রুজিটা এখানে ব্যবস্থা করেছেন। যেহেতু মোটামুটি আমাদের সন্ধ্যায় টিকিট আছে, আমি পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসেছি। বালুরঘাট মনে হয় আপনারা নাম শুনেছেন, অত্যন্ত সুপরিচিত জায়গা। ওখান থেকে আমি এসেছি, অনেক দূর পাড়ি দিই। তবে এর ভিতরে যে আল্লাহ আজকে জুমার রুজিটা এখানে লিখে রেখেছেন, এটা ধরার ক্ষমতা কারণে। ফলে
যদিও খুতবার ব্যাপার লম্বা তো বলাও যাবে না, কালকে প্রায় 1:30টার দিকে প্রোগ্রাম সেরেছি, 2 ঘন্টা আলোচনা করেছি মাশাআল্লাহ। আসামে প্রোগ্রামে একটু আমাদের অসুবিধা হয়, যেহেতু সময়টা বেশি লাগে, 3 দিন লেগে যায় একটা প্রোগ্রাম করতে, এই জন্য খুব হিসেব কেতাব মিলিয়ে একটু ছাড় টাইমে একটু প্রোগ্রামের ডেটগুলো নেই। যার কারণে আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে ছোট্ট একটা পয়েন্টের উপর আলোচনা করব। লজ্জা নয়, জানতে হবে। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। লজ্জা নয়, জানতে হবে। কথা বাড়ালে অনেক, শুধুমাত্র আমি কোরআন কারীম থেকে আপনাদের কথাগুলো ধরিয়ে দেবো, একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলে জিকির বলতে যারা কোরআন হাদিসের পণ্ডিত, কোরআন হাদিস বোঝে, কোরআন হাদিস পড়েছে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন যারা করেছে, তাদের কাছ থেকে জেনে নাও, যদি তোমার জানা না থাকে। এখন আপনার যদি জানা না থাকে তো মস্তানি করে ফতুয়া দিবেন আর না জানবেন, ফতুয়াবাজি তো করলে হবে না। আপনাকে কি করতে হবে? কে ভালো জানে, পশু হয়ে গেছে, পেটটা কিনকিন করছে, তো নিজে মাতব্বরি করতে হবে না। কোথায় যাবেন? ডাক্তারের কাছে যাবেন, টুক করে ছবি উঠাই নেবেন, রিপোর্টটা দিয়ে দিবেন, রিপোর্ট দেখে এখন আপনাকে ঔষধ দিবে। এই অনুযায়ী আপনাকে যদি আপনি ডাক্তারের সাজেশনে চলেন, তাহলে আশা করা যায় আপনার যেটা রোগ সেটা ভালো হয়ে যাবে। এখন আপনার যে ইমানি সমস্যাগুলো আছে, আমলি সমস্যাগুলো আছে, যেই ভুলগুলো আপনার ভিতর আছে, এগুলো ঠিক করতে গেলে তার ডাক্তার আছে কোরআন হাদিসের আলেম, এর কাছে গিয়ে কিন্তু আপনাকে প্রেসক্রিপশন কাটতে হবে। যাই যদি ওখান থেকে কোরআন হাদিসের ডোজটা আপনি নেন, আর ওই ডোজটা যদি নিয়মিত পালন করেন, আশা করা যায় আপনার ইমানি রোগগুলো ঠিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? যদি তোমার জানা না থাকে, কার কাছে জানো? যে কোরআন হাদিস ভালো জানে তার কাছে। আপনি বলবেন যে এখন যদিও বর্তমান যুগ যুগান্তরের যে ব্যবস্থাপনা, তা আলেমদেরকে সমাজ দান দেয়নি। সমাজের লোক মানুষ আলেমদেরকে সেই মূল্যটা দেয়নি যেটা কোরআন হাদিস দিয়েছে। আপনার জীবন ব্যবস্থা দেখেন, আমি একটা উদাহরণ আপনাদের কাছে পেশ করছি। ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, যদিও আমি যুবক খুদু ভাই কিন্তু সুর দেই না, এভাবেই বলছি, বোঝার চেষ্টা করেন। ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন, একজন মমি স্পেশালিস্ট, যে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করেছে। এই ডাক্তারটার নাম ডাক্তার মরিস বুকাইলি। ভালো করে বোঝেন, ডাক্তার মরিস বুকাইলি, ইনি একজন বিখ্যাত সার্জন, যে ফেরাউনের লাশের মতো গবেষণা করতে পারে, খ্রিস্টান ডাক্তার। এই ডাক্তারের যখন 50 বছর বয়স কত? 50 বছর। 50 বছর বয়সে উনি জমিয়তে আহলে হাদিসের একটা মহা সমাবেশে বড় বড় মাদানী আলেমদের মুখে এই চ্যালেঞ্জিং কথাটা শুনলেন, কোরআনের ভিতরে একটা আয়াত, একটা অক্ষর, একটা দাঁড়ি, একটা জের জবর, সেমিকলন, কোনো একটা কম বেশি ভুল নেই। লা রাইবা ফি। এই কোরআনের ভিতরে কোনো একটা সন্দেহ বলতে নাই, একটা অক্ষর গোলমাল নাই, একটা জের জবর হেরফের নাই। এটা আল্লাহর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জিং কথা যখন আলেমদের মুখে শুনেছে, তখন এই আওয়াজ কানে গেছে ডাক্তার মরিস বুকাইলি, খ্রিস্টানে। উনি এ কথা শোনার পরে বললেন, আমি একজন ভালো ডাক্তার সার্জন, আমি একজন গবেষক। কোরআনে ভুল নেই মানে? ভুল বের করবই। বয়স তার কত বললাম? 50 বছর। 50 বছর বয়সে কোরআনের ভুল ধরার উদ্দেশ্যে উনি সৌদিয়ার বড় বড় শায়েখদের সাথে যোগাযোগ করলেন, শিক্ষা অর্জন করলেন। সৌদিয়ার বড় বড় আলেমদের সাথে যোগাযোগ করে ওনার ছুটির সময় উনি সৌদিয়ায় গিয়ে পড়াশোনা করতে লাগলেন। উদ্দেশ্যটা কি? কোরআনে ভুল ধরতে হবে। ইনি কোরআন যখন খুলে দেখছেন, ওরে বাবা, ভাষা তো আরবি, তো আরবি ভাষা তো আমি বুঝি না। আর যদি আরবি ভাষা না বোঝেন তো কোরআনে কিছু বুঝতে পারবেন আপনি? সারা জীবন যদি কুরু আল্লাহ পড়েন, তাহলে কুরু আল্লাহ থেকে কি বলছে এটা আপনি জানেন?
তাহলে এটার জন্য আপনাকে অর্থ লাগে, আর অর্থ না হলে গবেষণা করতে পারবেন না। বিজ্ঞানটা সব কোরআন থেকে রিসার্চ করছে, সবকিছু তারা কোরআন থেকে উদ্ধার করে, পার্সোনাল কারো পুঁজি নেই। পৃথিবীর ট্রান্সমিটার, তার নাম হলো কোরআন। ইনি যখন দেখছেন কোরআন তো আরবি তো বুঝি না, তো কি করবো তাহলে? এখন ইনি সৌদি পড়াশোনা শুরু করলেন 50 বছর বয়সে। 50 বছর বয়সে সৌদিয়ায় যোগাযোগ করে ওখানে গিয়ে কোরআন শিখবার জন্যে, কোরআন শিখে গবেষণা করে ভুল ধরবেন বলে উনি পড়াশোনা করলেন সৌদিয়ায় দীর্ঘ 5 বছর। কত বছর? 5 বছর পড়ে এমন ভাবে তিনি স্টাডি করলেন, চর্চা করলেন, পড়তে 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 উনি আরবি রিডিং তো দূরের কথা, আরবির মানে বুঝে ফেললেন। তার মানে আপনি যে কোনো একটা সূরা পড়েন, ও কোরআনে ও আপনার নিজের ভাষায় বোঝে, ইংরেজিতে বোঝে, ও নিজের ভাষাতে বোঝে, এরকম একটা অভিজ্ঞতা অর্জন করে ফেললেন। ডক্টর মরিস বুকাইলি ইনি যখন কোরআন শিখে ফেললেন, এখন শুরু করলেন তদন্ত। দেখি এবার কোরআনে ভুল শুরু করি। শুরু হলো বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, সূরা বাকারা, এইভাবে তেলাওয়াত করতে করতে, গবেষণা করতে 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 দেখছে না কোরআনে তো ভুল পাওয়া যায় না। দেখতে 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 একটা আয়াতের পর্যায়ে গিয়ে পৌঁছে গেল, যেটা আল্লাহ বলেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক ফেরাউনের লাশটাকে পৃথিবীতে দৃষ্টান্ত বানিয়েছেন। তার মানে ফেরাউন বাড়াবাড়ি করেছে, ওকে একটা ছোট্ট বাচ্চা ছেলে লাগে পানিতে ডুবে মেরেছে। আমি আল্লাহ তো জানে না, মনে করিও না। এই ফেরাউন বাড়াবাড়ি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশকে অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। এই আয়াত পর্যন্ত পৌঁছে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখবেন। পোকা খাবে না, পানিতে পচাবে না, কোনো কীট পতঙ্গ মুখে দেবে না। আল্লাহর নিষেধ পৃথিবীতে রেড সিগন্যাল জারি করেছেন, কোন কীট পতঙ্গ, পোকামাকড় এবং পানি মুখে দেবে না। আপনি তো মানুষ, আল্লাহর কথা শুনে না। কীট পতঙ্গ, পোকা, পানি আল্লাহর কথা শুনে, কেউ মুখে দিল না। তারা পচিয়ে, আপনি মরেন এখানে, আর আপনার লাশটা 2 দিন ফেলে রাখেন, দেখবেন 2 দিনে পচা গন্ধ ধরে যায়, পোকা ধরে যায়। ফেরাউনের লাশ হাজার হাজার বছর পড়ে থাকলো, অথচ তার লাশের না কোনো ক্ষতি হয়েছে, না কোনো পোকা ধরেছে, না পানিতে তাকে পচিয়েছে। এই পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ডক্টর মরিস বুকাইলি উনি দেখলেন আল্লাহর এই কথা মহা সত্য, এর ভিতর কোনো সন্দেহ নেই। তিনি প্রমাণ করে দেখলেন কোরআনের ভিতর এত বড় একটা উজ্জ্বল দৃষ্টান্ত, মানুষের ঈমান আনার জন্য এর চাইতে আশ্চর্যজনক উদাহরণ আর কি হতে পারে। ইনি কোরআন গবেষণা করে ভুল ধরতে গিয়ে কোরআনের আলো তার ভিতর লেগে গেল। তিনি কোরআনের আলোতে ভুল ধরার জায়গাতে ইসলাম কবুল করে মুসলমান হলেন। নাম রাখা হলো সুলাইমান। বলুন সুবহানাল্লাহ। কোরআনের নাম ফেসে গেলেন। এখন আমি যেটা আপনাকে বলতে চাইছি, উনি কোরআন শিখলেন, যে হোক ভুল ধরা হোক আর বদমাশি করার জন্য, সবার একটা নিয়ত থাকে, তো উনি বদমাশি করার জন্যই কিন্তু কোরআন শিখেছেন। কোরআনের লাইটের একটা আলাদাই ক্ষমতা, লিতুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলান নূর। এই কোরআনের একটা বৈশিষ্ট্য হলো পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে, যে লোকটা বদমাশ ছিল, লুচ্চা ছিল, গুন্ডা ছিল, গুনাহগার ছিল, মাতাল ছিল, খুনি ছিল, এই লোকটাকে ভালো পজিশনে বসিয়ে দিয়ে তাকে জান্নাতের গাড়িতে উঠাতে পারে, এর নাম এই কোরআন। ডক্টর মরিস বুকাইলি ইসলাম কবুল করে মুসলমান হলেন, সুলাইমান নাম রাখা হলো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, উনি যদি কোরআন শিক্ষা অর্জন করতে পারেন 50 বছর বয়সে, আপনার সময় আছে না নাই? আমাদের সময় আছে না নাই? আপনি তো মনে করেন কখন দোকান খুলবো, কখন টাকা কামাই করবো, কখন চাকরি পাবো, আর কখন ফসল কাটবো, আর কখন টাকা গুনতি করবো, এই তো আপনার টেনশন। আপনি ফেসে যাবেন আপনি যদি এই পৃথিবীতে প্রস্তুতি না দেন, যাকে আপনি দাম দেন না, মূল্যায়ন করেন না, ফেসে যাবেন। রাসূল বলছেন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুম বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন পড়ে, কোরআনের জ্ঞানী, কোরআনের মাহির, যারা কোরআনের আলেম, যারা কোরআন হাদিস বোঝে, রাসূল তাদের সম্মানের কথা বলছেন।
যারা কোরআন পড়ে, কোরআনের জ্ঞানী, কোরআনের মাহের, আপনার কাছে দাম নাই, আপনার কাছে মূল্য নাই, আপনার কাছে লাভ খাওয়া, আপনার কাছে গালি খাওয়া, আপনার কাছে অপদস্থ, এই সমাজের কোনো মূল্য নেই, ওকে দাম দেওয়া যাবে না। ও যদি কোনো কিছু করে তো পাবলিকের চোখে ধরে। মানুষ, জাতি, সমাজের লোক আলেমকে ছোট নজরে তাকিয়েছে। আকাশ জমিনের যিনি শ্রেষ্ঠ মানুষ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছেন আমি বিশ্ব জগতে যাকে গোটা মানব জাতির কাছে করুণা করে পাঠালাম, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যারা কোরআনের মাহের, এদের দাম তুমি জানো? তোমার কাছে তো দাম নেই, তোমার কাছে তো হিংসা আর কুটি। রাসূল বলছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যেদিন পৃথিবীর বুকে সমস্ত কিছু ছেড়ে আপনি হাসরের মাঠে উঠবেন, সেই হাসরের মাঠে আপনি তো নেকি নিয়ে দৌড়াদৌড়ি করবেন, ছেলে মেয়ে নাই, কেউ পাশে নাই, দৌড়াদৌড়ি আর টেনশন শুরু হবে। সেদিন যে আলেম আপনার কাছে লাখ খাওয়া ছিল, যে আলেমকে আপনি দান দিতেন না, যেই মৌলবীদেরকে মানুষ সাম্মানিক বেতন দেয়নি, যেই মৌলবীদেরকে মানুষ সম্মানের নজরে তাকায়নি, রাসূল বলছেন তাদের সম্মান তুমি জানো? তারা কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে দাম নাই, কিন্তু তারা কেন দামটা কেন? এই কোরআন হাদিস জানে তাই। পৃথিবীর কোন মানুষ বাদশার সম্মান স্বদেশে, আলেমের দাম দেশে ও বিদেশে। আমরা রাস্তাঘাটে বললে ট্রেনে মেনে দেখতে পাই, ওই যে হিজড়ারা ওঠে না, হিজড়ারা উঠে যুবক ছেলেদের গাল টিপে টিপে পয়সা নেয়। ওই জায়গাতে আমরা বসে থাকি, এখনো কোনোদিন বলেনি মোল্লা এ পয়সা দাও, কোনোদিন আমাদেরকে বলেনি। এর নাম আলেম, এর একটা আলাদা দাম আছে। পৃথিবীর মানুষ দাম দিবে, আপনি তাকে ছোট করবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ইলম শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের যাওয়ার পথটাকে সহজ করে দেন। আর আপনি এত বেওয়াড়া করে ধরলেন কেন? ভালো করে কান লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে, কোরআন ভালো জানে তাই। এখন আপনার কথা বলছি, রাসূল আপনাদের একটা অপশন বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আপনি মনে করছেন ধরেন আমার তো বয়স হয়ে গেছে, বা আমার 40 বছর বয়স, এই সূরা ফাতিহা কোন শিখবো, আয়াত তো কোন শিখবো, দরুদ কোন শিখবো, এদিকে তো দোকানে বিক্রি কমে যাবে যদি এদিকে যাই, ফলে এটা নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকে। দূরের বাদ্য কিলা শুনে মাঝখানে যে বেজায় পায়, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কালনি শীতের ভরসা কই, চাঁদিনী থাকবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনা সই। সুতরাং দুপুর দিনও চিন্তা, দুনিয়াতে নগদ দিলে কামিয়েছে, এগুলো আগে সেরে নেই, মৌলবীদের প্যাকপ্যাকানি পরে শুনবো, ওগুলো দেখা যাবে পরে। রাসূল বলছেন যারা কোরআন পড়ে কিন্তু খুব কষ্ট হয়। এখন আপনি যান, কায়দা বইটা আপনাকে যদি হাতে ধরিয়ে দেওয়া হয়, আলিবার বা করতে করতে মুখ মেলা হয়ে যাবে আপনার। এরপরে যদি একটা সুরে বলি আত্মা এতটা বলেন তো বাবজি, বলতে লাগলেন তো এটা হচ্ছে ওটা হয় না, তো এরকম হতে পারেন, তাহলে আপনি কি করবেন? বাদ দিয়ে দিবেন? হয় না তাই না, বাদ দিলে হবে না, হাদিস জানতে হবে। রাসূল বলছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি, যারা কোরআন পড়ে আর আটকে আটকে দেয়, হয় না, পড়ছে হয় না, তেলাওয়াত করছি না হয় না, পারছি না, কষ্ট হয়েছে, আমার খুব কঠিন হচ্ছে, মুখ থেকে বের হয় না, তোতলা, মুখে জড়তা আছে, খুব কঠিন হচ্ছে, পড়তে পারি না, তাহলে কি করবেন? বাদ দিয়ে দিবেন? না, আপনি পড়তে পারেন না, কষ্ট হচ্ছে, বয়স হয়ে গেছে, মুখে অনেক দাঁতগুলো ভেঙে গেছে, খুব সমস্যা। অনেক ছেলে আছে যাদের মুখ থেকে অক্ষর বের হয় না, এরা চেষ্টা করছে তবু হয় না, বাদ নয়। রাসূল বলছেন হয় না, এরপরও চেষ্টা। ফাসআলু আহলা যিকরি, প্রথমে বলেছি জানা নেই, জানতে হবে, চেষ্টা করছি, রগড়াচ্ছি, হয় না, রগড়াচ্ছি, হয় না। এখন রাসূল বলছেন ওয়া হুয়া আলাইহি শাকুন, তার কঠিন হচ্ছে, খুব মুশকিল হচ্ছে, সমস্যা হচ্ছে, পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন আপনি ছেড়ে দিলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরও চেষ্টা চালিয়ে যায়। আপনারা জানেন গোটা বিশ্বের একজন চ্যাম্পিয়ন, গোটা বিশ্বে একজন আলেমকে এখন গোটা বিশ্ব কম্পেয়ার করছে, ডাক্তার জাকির নায়েক, নাম শুনেছেন আপনারা? গোটা বিশ্বে উনি প্রভাব ফেলেছেন।
ওনার মুখ থেকে কথা ভালো করে বেরোয় না। উনি তোতলা আছেন কিন্তু মুখে জড়তা আছে। এখন উনি তোতলা হওয়ার পরও, মুখে জড়তা থাকার পরও কথা সাফ হয় না, এরপরে গোটা বিশ্বকে তাক লাগিয়েছে। অসংখ্য হিন্দু ইসলাম কবুল করে মুসলমান হচ্ছে। একটা তোতলাকে দিয়ে আল্লাহ সমাজের কাজ নিচ্ছেন গো। আপনি কি ছেড়ে দেবেন? রাসূল বলছেন আপনার কষ্ট হচ্ছে, পারি না, তাহলে কি করবেন? এরপরও চেষ্টা করে যায়, ভুল হচ্ছে। এখন আপনার কিন্তু মাদ্রাসা পড়া নাই, ওরকম সময় দিতে পারেননি, তাইলে এরপরে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ দেখেন তো আমি এটা পড়ছি, আমার হয় কি হয় না, দেখেন তো আমি তো এইভাবে রুকুতে বলি, এইভাবে সিজদায় বলি, এইভাবে আমি তাশাহুদে বলি, এইগুলো বলে আমার ঠিক হচ্ছে কি হয় না, দেখেন তো। এখন আপনি চেষ্টা করে হয় না। এরপরও যদি চেষ্টা চালিয়ে যান, রাসূল বলছেন লাহু আজরান, আমি মাদ্রাসা পড়ে, সৌদিয়া পড়ে যে নেকিটা পাবো, তাতে রাসূল বলেছেন কেউ কোরআনের একটা অক্ষর পড়লে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, কেউ যদি কোরআন থেকে একটা অক্ষর পড়ে তাহলে তাকে এক নেকি দেওয়া হবে, এক নেকি 10 নেকির সমান। তার মানে কোরআন থেকে একটা নেকি পড়লে কতগুলো অক্ষর পড়লে কটা নেকি পাবেন? 10 নেকি। তাহলে আমি ভালো করে শুদ্ধ করে কয়েক বছর সময় লাগিয়ে বড় বড় মাদ্রাসাতে পড়াশোনা করে আসার পর আমি পেলাম 10। আর আপনি বাবজি, আপনি যুবক ছেলে, মাদ্রাসাতে পড়নি, এইভাবে করে আমি এখন চেষ্টা করছি, হয় না, পড়তে পারিনি, সময় নেই, এমনি করে আমি এখন চেষ্টা করছি, হয় না, ভুল হচ্ছে। চেষ্টা করে পড়ার কারণে আমি পাশ করে পাবো 10, আর আপনি ভুল করে চেষ্টা করে পড়ার পরও আপনি পাবেন 1 অক্ষরে 20। বলুন সুবহানাল্লাহ। আপনি কি শুতে পড়বেন? ঘুমিয়ে যাবেন, সুযোগ নেই। উনি 50 বছরে যদি কোরআন শিখতে পারেন, আপনি কোথায় ঘুমিয়ে আছেন? আপনাকে পস্তাতে হবে। আমি একটা হাদিস আপনাদেরকে আমি দেখাই, যদিও কথা অনেক, আমি শুধু কথাগুলো একটু রগড়িয়ে নিয়ে যাচ্ছি আপনাদের কাছে আমার কথা শর্ট করার জন্য। কারণ আমি যে মসজিদে বক্তব্য দেই, তাতে আমাদের মসজিদে যদি আধা ঘন্টা 35 মিনিট এরকমই বক্তব্য হয়, কিন্তু আমার মসজিদে আমি মনে করি 15 মিনিট বক্তব্য, তাতে রেগুলার মসজিদ চালালেও তবু আমার মসজিদে প্রায় 40 মিনিট এমনি হয়ে যায়, টের পাই এমনি তাকাতেই এমনি সময়। এটা জুম্মার ব্যাপার বুঝতে পারছেন, আলোচনা করতে শেষ হয়ে যায়, কথা কিন্তু অনেক থাকে। এই জুম্মার ভিতরে মসজিদে যেগুলো আলোচনা হয়, যেগুলো টোটালটা শিক্ষামূলক। এখানে কিন্তু অত বাড়তি কোনো কথা হয় না, সব কোরআন হাদিসগুলো কথা হয়। আর এখান থেকে নগদ টাটকা আপনি জ্ঞান পাবেন। এটা কিন্তু খুদবা, এটা কিন্তু ফরজ অবস্থা। এই সময় আপনাকেও সচেতন থাকতে হবে। জুমার দিনে খাস করে আগে আসার চেষ্টা করতে হবে, কারণ ইমাম সাহেব যখন খুদবা চালু করে দেয়, তখন ফেরেশতা খাতা বন্ধ করে খুদবা শুনে। আর আপনি দোকানে থাকলেন কেন? ভালো করে কান লাগান। যখন মানুষ মরে যাওয়ার পর যখন তাকে কবরে রাখা হবে, তো আমরা মোটামুটি এগুলো মসজিদ জালসা জুলুসে আপনারা শুনেছেন যে তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এটা প্রশ্ন হবে। মুমিন হলে কি করবে? উত্তর দিয়ে দেবে। এর হাদিস অনেক ব্যাখ্যা আছে। তো মুমিন হলে উত্তর দিয়ে দেবে। আর কাফের যখন তাদেরকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি, ধর্মের নাম বলো। এই প্রশ্নটা যখন আপনার কাছে কবরে গিয়ে হবে, প্রতিটা মানুষকে প্রশ্ন হবে। এখন আপনি ভালো ছাত্র হন আর খারাপ ছাত্র হন, আপনাকে যখন এই প্রশ্ন হবে, মুমিন হলে উত্তর দিবে, কাফের বলবে জানি না, লা আদরি। আপনি যদি আমল ঠিক না থাকে তাহলে 3টি কোশ্চেনে শেষ। কিন্তু মুমিন হলে, ভালো ছাত্র হলে বাড়তি আর একটা প্রশ্ন হবে, মা ইদরিক, তুমি জানলে কি করে এগুলা? উত্তরগুলো দিয়ে দিলে মানে? আপনার ছেলে আজকে স্কুলে পড়ছে, মিশনে পড়ছে, রেজাল্ট ভালো, আপনি এখন কি করবেন? আপনার ছেলে কোথায় পড়ে গো? কি বলেন, বোর্ড ফার্স্ট করছে, ছেলে রেজাল্ট খুব হাই রেজাল্ট। আপনি তো কমসে কম এটা জানবেন যে আপনি যদি সেরকম লোক হন, তাহলে আপনার চিন্তার টার্গেট ওটা থাকবে। আপনার ছেলে কোথায় পড়ে, এত রেজাল্ট ভালো, কি পড়ায় তোমাকে, শিক্ষককে কেমন, কি এগুলো সম্পর্কে আপনি তদন্ত করতে চাইবেন। ছেলেটা কেমন পড়ে, কোন শিক্ষকের কাছে পড়ে, এর বায়োডাটা মানুষ জানতে চায়। যখন আপনি ভালো ছাত্র হবেন, কবরে উত্তর দিয়ে দিলেন, এখন আপনি ভালো ছাত্র হলে আপনার কাছে বাড়তি একটা প্রশ্ন হবে, মাইদ্রিক, এগুলো কি করে জানলে তুমি? উত্তরগুলো দেখছি ভালো ছাত্র টক করে উত্তরগুলো তুমি দিয়ে দিলে। উত্তরগুলো দিলে কি করে, এটা তোমাকে কে জানালো, কোথার থেকে সংগ্রহ করেছো, কোথার থেকে জানলে তুমি জবাব দাও। এখন ওর উত্তরটা শুনেলেন,
মুমিন যে উত্তরটা দিবে কোথায় জেনেছি? আপনার ভাবধারা, আপনার চিন্তা ভাবনা তো দুনিয়া নিয়ে পাগল আপনি, আর রাসূল বলছেন। এখন ওই লোকটা, ওই মুমিন ব্যক্তি উত্তরে বলে, আজকে আমি কবরের জগতে যেই কবরের কথা শুনে বিশিষ্ট সাহাবী রাসূলের জামাই জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা স্মরণ পড়ে, চক্ষু দিয়ে তার দরদর করে পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে যায়। সেই সাহাবীকে জিজ্ঞাসা করা হয়, বিশাল বড় বড় কঠিন জাহান্নামের সাক্ষীর কথা বললে পরে তোমার চোখে ওসমান কোনোদিন পানি দেখি নাই, কিন্তু যখন এই কবরের কথা বলি তোমার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, কারণটা কি? তিনি জবাব দিতেন, আউয়াল মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ, পরকাল যতগুলো পরীক্ষা নিরীক্ষার জায়গা আছে তার মধ্যে প্রথম ঘাঁটি এর নাম কবরস্থান। যদি প্রথম বর্ডারেই আটকা পড়ে যায় তাহলে বিএসএফ আপনার চেকিং করে বাংলাদেশে ঢুকাই দেবে, এর চান্স নেই। আপনার প্রথমেই এয়ারপোর্টে আপনি ধরা পড়ে যাবেন, আধার কার্ডে আপনি ধরা পড়ে যাবেন, আপনি পাসপোর্টেই ধরা পড়ে যাবেন, ভোটার কার্ডেই ধরা পড়ে যাবেন, গেটে যাওয়ার তো প্রশ্নই নেই। সম্মানিত সুধী, কবরের মতো জায়গাতে যদি আপনি আটকা পড়ে যান তাহলে পরকালে হাসরের মাঠে মিজানের পাল্লা পুলসেরাত পার হবার, এই জায়গাতে পার হওয়ার তো চান্সই নেই, কারণ আপনি টেস্ট পরীক্ষাতেই ফেল হয়ে গেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তো, গাল দাগ হয়ে গেছে। কতটা টেনশন ছিল! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে সমস্ত সাহাবীদেরকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন এক বাক্যে 8 বার, ওসমান, হে ওসমান তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। এক বাক্যে মসজিদে নববীর মতো জায়গাতে দাঁড়িয়ে রাসূল ওসমানের ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন জান্নাতি মানুষ বলে 8 বার। রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেছেন নাকি? বলেছেন। রাসূল বলেছেন ওসমান তুমি জান্নাতি। এরকম মানুষের যদি জান্নাতি খবর সার্টিফিকেট পৃথিবীতেই পাওয়ার পরেও যদি তার চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে, আপনি তো মসজিদটা কি জিনিস এখনো জানেন না, উজুটা কি করতে হয় তা তো আপনি ভালো করে এখনো জানেন না, পবিত্র কিভাবে হতে হয় তা তো আপনার জানা নেই, ফরজ গোসল কিভাবে করতে হয় তা তো আপনার জানা নেই। আপনার উজু করতে গেলে 14 জায়গা ভিজা থাকে, শুকন থাকে। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কঠিন জায়গায় বলছেন, লোকটা বলবে এই যে উত্তরগুলো দিয়ে দিলাম, কেন জানো? উত্তরগুলো দিচ্ছি, দেখেন এখন ওই লোকটার উত্তর মুমিন লোকের ভালো ছাত্রের কবরের, উনি বলছেন এই উত্তরগুলো দিতে পারলাম, এই নোটবুকটার নাম করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া তাসাদ্দাকতু। এর উত্তরগুলো দিতে পেরেছি, ভালো ছাত্র হতে পেরেছি, মুমিন ছাত্র হতে পেরেছি। আজকে ভালো ছাত্র হয়ে কবরে উত্তর দিতে পেরেছি কটকট করে, তার একটাই কারণ, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পৃথিবীতে পড়েছিলাম। সুবহানাল্লাহ। কি পড়েছি? করাতু কিতাবাল্লাহ। আজকে কবরের ভালো ছাত্র হওয়ার জন্য পৃথিবীর বুকে উল্লেখযোগ্য গাইড বুক আপনার ইংরেজি হতে পারে, আপনার বাংলা হতে পারে, আপনার বিভিন্ন কিতাব হতে পারে, বিশাল বড় বড় গাদা গাদা বই আপনার বাড়িতে, আপনার কাছে, আপনার শোকেতে হতে পারে। জেনে রাখবেন পৃথিবীর বুকে একটা গাইড বুক, তার নাম কোরআন। পৃথিবীর বুকে কোনো মানুষ কবরে যাওয়ার পর এই কথা বলবে না যে আমি তো ইংরেজি পড়েছি তাই উত্তর দিলাম। বুঝতে পারেন নাই? আমি মিশনে পড়েছিলাম, আমার তো প্রাইভেট তো 24 ঘন্টার মধ্যে 25টা, আমার তো খাবারই টাইম নেই, এত কিছু ব্যবস্থাপনা পাস, এই কথা বলে আপনি বলবেন না। আপনি বলবেন আপনার উত্তরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফাঁস করে দিয়েছে। রাসূল বলছেন, এই মুমিন বলবে করাতু কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন পড়েছি, ওয়া আমানতু বিহি, এবং তার উপর ঈমান এনেছি, ওয়া তাসাদ্দাকতু, এই কোরআন যে মহা সত্য কিতাব, যার ভিতরে কোনো রকমের সন্দেহের অবকাশ নাই, এই কিতাবকে সত্য বলে ঈমান এনে জীবন কেটেছি, তাই তো উত্তরটা টক করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, অথচ দেখেন মাদ্রাসা মিটমিট করে চলে, কেউ পড়াবে না। গোটা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ যদি আপনি ঠেকিয়ে দেন, একটা নেকি পাবেন, এরকম হাদিস আছে, বুঝতে পারেন না? আছে একটা নেকি পাবেন, একমাত্র বিশিষ্ট কিতাব, তার নাম কোরআন। একটা অক্ষর পড়লে 10 টাকার নগদ ফুল টক টাইপ, 1 টাকা মাইনাস হবে না। রাসূল বলেছেন
এরকম একটা সাংঘাতিক ফজিলতের কিতাব আপনার বাড়িতে আপনি যখন পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, সে জান্নাতে ঢুকে গেছে মরলেই। কিসের ফজিলত? কোরআন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা যদি আপনি ঈশার পরে পড়েন, কবরে আপনার আযাব হবে না। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে জিন ডিস্টার্ব করে, রাত্রিবেলায় শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে শুইবেন, এরপরে সূরা ইখলাস, নাস, ফালাক বলে হাতে ফুঁক দিয়ে গোটা শরীর 3 বার মাসা করবেন, 3 বার এরকম হবে, সবকটাই কোরআনের। আপনি যদি মনে করেন আপনার বাড়িতে নাইট ডিউটি বডিগার্ড থাকবে, কোনো একটা লোক খাদেম, একটা গোলামের দরকার নেই, রাসূল বলছেন সন্ধ্যার সময় রাত্রিবেলা যখন শোবে তখন তোমরা সূরা বাকারার লাস্টের 2টো আয়াত পড়ে শুয়ে যাবে, আপনার বাড়িতেই কোরআনের 2টো আয়াত নাইট ডিউটি পালন করবে। কোনো চোর, ডাকাত, গুন্ডা, মস্তান, কোনো দুর্ঘটনা আপনার বাড়িতে ঘটবে না। এর দাম এই কোরআনের আয়াত। সম্মানিত শুধু এটা জেনেছি, উত্তর দিয়ে দিতে পারলাম। এখন আপনি বলেন, যারা উত্তর দিতে পারলো না ওরা কি কোরআনের ছাত্র ছিল? ওরা কোরআনের ছাত্র ছিল না, এই জন্য তারা ফেঁসে গেছে। এই জন্য মহান আল্লাহ বলেন, এই কবরে ফেঁসে যাওয়ার পর পস্তায় আর লাভ নেই। থাকতে গরু বয়নাহাল, তার দুঃখ সর্বকাল। এই যে আপনি এখন মনে করেন 10 বছর বাঁচিয়েছি, গ্যারান্টি তো কাটতে নাই। কারণ যদি আপনি বলেন যে আমি বাঁচবই 10 বছর, তাহলে শিরিক হবে, গুনাহ হবে, এটা আপনি গ্যারান্টি কার্ড দিতে পারবেন না। কারণ আপনার জীবনটা একটা রিংটোনের অপেক্ষা করছে। হ্যালো, কে? আপনার ছেলে আব্দুল্লাহ নাকি? বলে হ্যাঁ। ও তো এই যে দেখছি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আপনার জীবনটা একটা রিংটোনের অপেক্ষা করছে, খালি হ্যালো বলে গেল। সম্মানিত শুধু আমি আর কথা না বাড়িয়ে শুধু আপনাদের সকলের কাছে আবেদন করছি, দেখতে পাচ্ছি কথার নাম লতা। বুঝতে হবে যে বর্তমান পৃথিবীতে মানুষ যেটাকে হ্যাঁ এবং ছোট নজরে তাকিয়েছে, ইসলামের কাছে, ফেরেশতাদের কাছে, মহান আকাশে তার মহান দাম। ভালো ছাত্র হতে গেলে যা শিক্ষা অর্জন করেন কোনো আপত্তি নেই, সব শিক্ষায় জায়েজ আছে, কিন্তু প্রাধান্য দিতে হবে কোরআনকে। আমি আগে এটা জানবো, এটা ছাড়া আমার নামাজের উপায় নাই, দোয়া কালামের উপায় নাই, কবরে বাঁচবার মতো উপায় নেই, তাই আমাকে এটা জানতেই হবে। ছোট নজরে তাকালে আল্লাহ বলছেন, যখন আপনি কবরে ফেসে যাবেন, যখন ফেরেশতার মার হুলানি শুরু হবে, ফায়ুদরাবু বিমা তারিকা বিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুত থাকালাইন, লোহার হাতুড়ি দিয়ে পিটানি যখন শুরু হবে কবরে আপনাকে, তখন এই কবরের বিকট আওয়াজ আশেপাশে যারা জিন ইনসান বাদ দিয়ে থাকলে পরে তারা শুনতে পায়, গরু ছাগল ভেড়া তারা শুনতে পায় বিকট মারের আওয়াজ। তার মানে এই আত্মার জগতে বুখারী শরীফের একটা হাদিস, ওখানে প্রথম শব্দ লা দারাইতা ওয়ালা তালাইতা। আজকে তুমি যে মারতে খাবে, কবরে শাস্তি হবে, তুমি কোরআন তেলাওয়াত করো নাই, আর তুমি জানবার চেষ্টা করো নাই। এই যে আপনি এই কারণে ফেসে গেছেন। তাহলে পৃথিবীতে কি হেলায় গুলায় সময় কাটালে হবে না? জানতে হবে। লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। এখন কবরে এবং হাসরের মাঠে আফসোস করে পস্তাতে লাগবেন, জি জি জি, আলেমরা আমাদের কত বুঝাইছিল গো, আমাদের মৌলবীরা কত ওয়াজ করে করে বুঝাইছে, মসজিদের খুতুবা, জালসা জুলুস, জমিয়তি প্রোগ্রাম, দাওয়াতের সীমা শেষ নেই, এত বুঝাইছে, তাদের কথাগুলো কেন বুঝিনি, তাদের কথাগুলো কেন শুনিনি? যদি তাদের কথাগুলো শুনতাম আর বুঝতাম, আল্লাহ বলছেন তাদের পস্তানি কথা হলো মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজকে তাদের কথাগুলো গুরুত্ব দিলে আমরা জাহান্নামে আসতাম না। তাহলে বুঝতে হবে, যদি আলেম উলামাদের কথা, কোরআন হাদিসকে গুরুত্ব না দেন, তাহলে পরকালে এটা আপনার আফসোসী কথা আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন। আপনি এইভাবে পস্তাতে লাগবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, আল্লাহ একটু সময় দেন না, বুঝে ফেলেছি, সব দেখছি পরকালে সব বাস্তব, একটু সময় দেন, একটু সময় দেন, পৃথিবীতে আরেকবার যাওয়ার, কিন্তু আর দ্বিতীয়বার এলাও হবে না যে 1 মিনিট পৃথিবীতে যাবো, এই সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিসের মর্যাদা বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু ফিক। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যাই হোক, শেষের বেলায় সবার কাছে, বিশেষ করে খুতবার সময়, তাই আমি মুসাফির হিসাবে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে বর্তমান যুগের যা অবস্থা, তাতে লক্ষণ ভালো নয়। তাই আমি বিশেষ করে সকল মুসলিম ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিশেষ করে আমরা জুমায় যারা নামাজে অংশগ্রহণ করেছি, প্রথমত আমাদের সকলকে তুমি কবুল করে নাও, বলো না। আমাদের জীবনে অনেক গুনাহ আছে, ভুল আছে, শয়তানের পাল্লায় পড়ে অনেক পাপ করছি, বুঝতে পারি না,
আল্লাহ কার খপ্পরে পড়ে যেন জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আর এদিকে আলেমরা ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছে। আমরা কেন ব্যর্থ এইভাবে কাটছি? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মওলাই কারীম, কোরআন হাদিসের একটু ডোজ, একটু লাইট আমাদের এই হৃদয়ের ইমানে দান করো, বলো না আমিন। জীবনে যত গুনাহ পাপ করছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, বলো না আমিন। অন্ধকার নীরব নগর কবরে আব্বা আম্মা শুয়ে আছে, গোটা পৃথিবীর বিজ্ঞান অসহায়, ইন্টারনেট অসহায়, সিসি ক্যামেরা লাগালে দেখবার সুযোগ নেই, মাইক ফিটিং করলে পরে উত্তর জানবার সুযোগ নেই, কবরের আযাব দেখবার উপায় নেই। এরকম কঠিন জায়গাতে আব্বা আম্মারা, ভাই বন্ধু, স্বামী স্ত্রী শুয়ে আছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে, যদি কোনো আমলে আটকা থাকে আজকে দোয়ার বরকতে তাদের কবর তুমি মাগফিরাত করে দাও, কবর প্রশস্ত করে জান্নাতের ফুল বাগান বানায় দাও, বলো না আমিন। আমরাও জীবনের শেষ মুহূর্তে আল্লাহ একটা কঠিন বাক্য যদি মুখ থেকে বেরিয়ে যায়, মরছে 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 মরছে, যা কোরআন পড়ে তা কোনো দরকার নেই, শুধুমাত্র এটা যদি সুযোগ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে ব্যক্তি নির্দ্বিধায় জান্নাতে। রাসূল বলেছেন, এখন ওই লোকটা কি পাপ করেছে তা আপনার মন্তব্য করার সুযোগ নেই। আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্তে এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নসিব করে দিও, বলুন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরি দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।